পাশে যেটা আমি বসে আছি সেটা একটা কবর, আমাদের শেষ ঠিকানা। না, আমি ঈদের সময় আসি, প্রত্যেক ঈদে আমি কবরস্থানে আসি, একটু দেখি। আসলে যেতে হবে তো এখানে, না? তো মানুষ কেন মানুষকে ঠকায়? মানুষ কেন মানুষের হক দেয় না? মানুষ কেন রিজিকের জন্য চিন্তা করে? যেই মালিক আনছে সেই মালিক তো রিজিকের ব্যবস্থা করবে, তাই না? অন্য রিজিক খেয়ে কিভাবে মানুষ সুখে শান্তিতে কুরবানি করে ভাই? অন্যের টাকা খেয়ে কিভাবে মানুষ কুরবানি করে, সেই কুরবানি আবার কবুল হবে সেই চিন্তাও করে। কিছু মানুষ দুই বেলা খাইতে পারতেছে না, আর আপনি একটা গোটা কুরবানি দিচ্ছেন মানুষের টাকা মেরে, হক মেরে। এই কুরবানি হবে? একটু ভেবে দেখেন তো, জায়গাটাতে আপনার থেকেও যাইতে হবে। এগুলো করা উচিত না। মানুষের হকগুলো মানুষকে দিয়ে দেন। এখানে যাওয়ার পর না জানি আল্লাহ কীরকম হিসাব শুরু করে। এটা যদি আপনার জন্য জেলখানা হয়ে যায়, আপনি শেষ। আপনি যদি এখানে ধরা খেয়ে যান তাহলে শেষ হয়ে যাবে। আমার থেকে শান্তি লাগে এখানে আসি, সত্যি বলতেছি শান্তি লাগে। কারণ আসলে সবাই চুপচাপ, কেউ কারো নামে গীবত করতেছে না, কেউ কারো নামে পরিনিন্দা করতেছে না, কারো বিরোধিতা কেউ করতেছে না, কেউ কোনো দলের না। শুধু একটা কাফনের কাপড় বেচিয়ে কিন্তু এখানে চলে আসছে। কোটি কোটি টাকার সম্পত্তি ওইখানে ফেলে এখানে চলে আসছে। নাই কোনো বিদ্যুৎ, নাই কোনো পানি, নাই কোনো ব্যবস্থা, আসলেই নাই। আসলে কোনো জায়গায় কোনো কিছু আমি দেখি নাই। শুয়ে আছে খুব শান্তিতে। কিছু কিছু কবরস্থানের কবর আমি দেখলাম চিহ্ন সহ নাই, যেমন কি আমার বোনের কবরটা আমি আসলে খুঁজে পাই নাই। আমি এখানে এসে আমার বোনের কবরটাই খুঁজে পাই নাই। এরকম বাবা আমাদেরকেও তো একদিন চলে যেতে হবে, তাই না? কিন্তু মানুষ যেভাবে শত্রুতাই করে, কি বল, যেভাবে পিছনে ছুড়ে মারে, আমার তো মনে হয় মানুষ সারা জীবন এখানে থেকে যাবে, পৃথিবীতে থেকে যাবে। কেন ভাই এরকম কেন করে মানুষ? জানি না।